এবারে উত্তর লাস্ট স্টেশন, তার পাশে খুবই সুন্দর চমৎকার এলাকা, পরিবার নিয়ে আসতে পারবা। আর এখন এই দুপুরবেলায় তুমি পাবা ফুচকার দোকান খোলা, ফুচকা পাবা। এই ফুচকার দোকানের লোক আছে? আছে। আই মিন ভাবছিলাম কেউ না থাকলে সুবিধা, খেয়ে দিয়ে পরে বিল দিতাম। এই হচ্ছে ফুচকা, এই যে সফট ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, কি সুন্দর। দেখো ফুচকার সব আইটেম, ঝাল, লবণ, বিলাতি, ধনেপাতা, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, চমৎকার সুন্দর ব্যবস্থা। এই যে সে বানায় দিবে। নাম কি জানি তোমার? তোমার নাম রোমান। দেখছো রোমান, তুমি পড়াশোনা করো? সে পড়ে না। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 1 পর্যন্ত পড়ার পরে একজন ব্যবসায়ী হয়ে গেছে। মানে ব্যবসা করতে গেলে কিন্তু অত পড়তে হয় না রোমান, তাই না? এগুলা কি রোমান? এটা কি ফুচকার জন্য? তোমার এই ফুচকা কি কিনে নিয়ে আসো না বাসায় ভাবে? কিনে নিয়ে আসি। সত্য বলেছে ছেলেটা। আর এগুলা কি? জি জি, এগুলো ফুচকার গুঁড়া। ও আচ্ছা, ফুচকার গুঁড়া যেগুলো চটপটিতে দেওয়া হয়। রোমান, তোমার ফুচকার প্লেট কত করে? 70 টাকা প্লেট। 70 টাকা প্লেট। কত বড় প্লেট? প্লেটটা একটু দেখাও, আমার ভিউয়ার্সরা যেন আসে এবং এসে খায়। দেখি, রাখো সামনে। মোটামুটি বড় একটা প্লেটে 70 টাকা। ফুচকা প্লেট কত? ফুচকা প্লেট ফুচকার প্লেট 70 টাকা। আর চটপটির প্লেটও 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এটা কি তোমার অ্যাসিস্ট্যান্ট? এই এলাকা দিয়ে ঘুরফের করতেছে? না, ওও কাজ করে, আমিও কাজ করি। আচ্ছা, তোমরা দুজনে কাজ করো। নাম কি তোমার? রুহুল। বাহ, পড়াশোনা করো না তুমি বাবু? পড়াশোনা করো না, কেন করো না? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? পরে নাই। পড়ে নেই। তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায় তাই বলো? মুক্তাগাছা থানা। মুক্তাগাছার মন্ডা। মুক্তাগাছার মন্ডা বিখ্যাত না? তুমি বলতে পারবো না? তোমার দেশের বাড়ি কই তোমার? ময়মনসিংহের লগা। হালুয়াঘাট। হালুয়াঘাট এর লগে, হালুয়াঘাট এর লগে হচ্ছে মুক্তাগাছার মন্ডা। যাই হোক, আমার এখানে একটা মেসেজ আছে। আমি এই ভিডিওটা একটু বড় করে ফেলতেছি এই কারণে যে এই বাচ্চাগুলোর ফিউচার কে দিবে? ইন ফিউচার যখন তারা কোনো কাজ করতে পারবে না, কাজ পাবে না, তখন তার কি করবে? এত 1 পর্যন্ত পড়ছে রোমান, আর এত পড়াশোনাই করেনি। আসলে আমাদের অনেক অপরচুনিটি ছিল। প্রাইমারি স্কুলগুলোকে ফ্রি করা হয়েছে, হাই স্কুল এবং ডিগ্রি পর্যন্ত ঢাকার বাইরে পড়াশোনা ফ্রি করা হয়েছে। তাহলে এদের গার্ডিয়ান এদেরকে একটু যদি আমরা অবহিত করতে পারতাম, তাহলে গার্ডিয়ান কিন্তু এই বাচ্চাকে, এখন আর পড়াশোনার বয়স, খেলাধুলার বয়স, ঘুমানোর বয়স, তার এই কয়েকটা কাজের বাইরে না, অথচ সে এখন ব্যবসা করতেছে। তো এর ফিউচার দরকার। আমরা আসলে এটা নিয়ে আমরা ভাবা উচিত। আমরা যখনই বিষয়গুলো উপরের মহলে যাবে এবং এটাকে অ্যাকশন প্ল্যানে নেওয়া, সব আছে, শিডিউল আছে, চিন্তা ভালো, বড় বড় মাথাওয়ালা মানুষ আছে, অথচ কার্যকরী জায়গায় আমরা অনেক দুর্বল। এগুলোকে ফাইন্ড আউট করে তাদেরকে যদি আমরা, আসেনা মিশন একটা সংস্থা আছে, আসেনা মিশনের একটা প্রজেক্ট আছে, আমি জানি যাদের কর্ম মানে যেসব শিশুরা মানে কাজ করেন তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেন তারা। এই জন্য আমরাও যদি গভর্নমেন্ট এরকম প্রকল্প আছে জানি, দেখাতে পারবেন ঘুরি ঘুরি, কিন্তু আজকে এগুলো যদি মনিটরিং করে করা যায়, তাহলে এরা একদিন এই সমাজের জন্য বড় কিছু হবে, বড় কিছু করবে, আমি আশা করি। তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে, পড়াশোনা ইচ্ছে করে, কারণ কি ছোট শিশুরা হচ্ছে কমলমতি, তাদের সব সময় খেলতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, পড়াশোনা করবে, মাঠে দৌড়াবে, অথচ সে এখন এটা একটা, তার বাবার হয়তো এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল। তোমার বাবা কি এই ইয়ের মালিক? তুমি কাজ করো? কত কিস্তি আছে মাসে। বাসায় কিস্তি আছে? তুমি কি এখানে কত পাও মাসে বেতন? মাসে না, ডেইলি 200। ডেইলি 200 টাকা না আসলে পাবে না। তোমার কয় ভাই বোন? আপন মার্কেটে আমি একাই। তুমি একাই না? আপন মার ঘরে তুমি একাই। যাই হোক, আমি আর একটু আগাবো না। আপনি দর্শক আপনারা বাকিটা বিবেচনা করে নেবেন, কারণ প্রত্যেকটা শিশু হচ্ছে কোমলমতি, তাদের জন্য কিছু কোশ্চেন করাটাই ভুল। সেটা সে যা বলছে তার থেকে আমরা জেনে নিব, এবং এই বাচ্চাকে বাংলাদেশের প্রতিটি শিশু যেন কমসে কম এসএসসি পর্যন্ত পড়াশোনা কনফার্ম করে। তাহলে কি হবে? এই সমাজে ও রুলস গাইড কি জানবে? ওর কাছ থেকে আমরা কি আশা করব? ও যদি কোনো ভুল করে, এটা ক্রাইম যদি করে ফেলে, এটা ভুলের অন্তর্গত হয়ে যাবে, কারণ সে জানে না তো। সে এখন এটা ছোট ব্যবসা, এটা একটা বড় ব্যবসা দিবে, ট্রেড লাইসেন্স করবে না, ট্যাক্স দিবে না, তার ভ্যাট দিবে না, এগুলো কিছুই সে জানে না তো। জানলে তো দিবে। তখন যখন ওকে ধরা হবে যে সমাজে
এই সমাজ আমার জন্য কি করছে, আমাকে বড় করে নাই, আমাকে গাইড করে নাই। ইভেন দো আমি যখন একটা বিজনেস দাঁড় করেছি তখন আমার উপরে ট্যাক্স, আমার উপরে কত ধরনের পেরেশানি আসতেছে। তারপরে চাঁদাবাজির মতো ঘটনা তো আছেই, তাদেরকে এইখানে এমনিতেই বসতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন ছেলেপেলে এসে এদের থেকে টাকা পয়সা নেয়। এটা আমরা অনেক সময় হাইড রাখি, এটা বলি না। হ্যাঁ, এই জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। রোমানকে আমরা আমাদের সামাজিক পারিবারিক সমাজে ফিরিয়ে নিয়ে আসা, তাকে কাজ করার, ভালো কাজ করা, ভোকেশনাল ট্রেডিংয়ের পাশাপাশি তাকে দিয়েও পড়াশোনা করানো। ধন্যবাদ সবাইকে।